বিশ্বাস ছাড়া কি জীবন সম্ভব? বিশ্বাস ছাড়া কি জীবন আসলেই সম্ভব? যুক্তিবাদী স্কলারদের কেউ কেউ বলেন, বিশ্বাস নয়, যুক্তি জীবনের মূল দর্শন হওয়া উচিত। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন, যারা যুক্তির কথা বলছেন তারাও আসলে যুক্তি নামক একটা কাঠামোর উপরই বিশ্বাস করছেন। আসলে তারাও বিশ্বাসী, কারণ যুক্তিকে পরম সত্য হিসেবে মেনে নেওয়া, সেটা তো যুক্তির উপরই বিশ্বাস, রাইট? আসলে তারাও বিশ্বাসী, কারণ যুক্তিকে পরম সত্য হিসেবে মেনে নেওয়া, এটাও তো যুক্তির উপরই বিশ্বাস। আমাদের অন্তরে যুক্তির যে কাঠামো, সেটা আসলে আমাদের মস্তিষ্কের একটা গঠন। তাই সেই গঠন যদি ভিন্ন হয়, তবে যুক্তির মানদণ্ডও বদলে যায়। জাতি, সমাজ কিংবা মানুষে মানুষে ভেদাভেদে যুক্তির মানদণ্ড আলাদা হয়। আর আলাদা হয় বলেই একই যুক্তির সামনে বিচারকগণ প্রায় একই রকম রায় দেন না। দেখুন, সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, মহাবিশ্বের প্রতিটি অণু পরমাণু তারা নির্দিষ্ট নিয়ম বা ল মেনে চলে। বিজ্ঞান বলছে এটাই যৌক্তিক। কিন্তু এই যে যুক্তি, সেটা যে আসলেই যুক্তি এবং চিরন্তন নিয়ম, সেটা আমরা কেন অনুভব করি? যখন একজন মানুষ বলছেন তিনি স্রষ্টা বলে কেউ আছেন, তা তিনি মানেন না, আসলে তিনিও কিন্তু একটা বিশ্বাসের উপরে দাঁড়িয়েই সেই কথা বলছেন। তবে তার বিশ্বাস এই যে মহাবিশ্বের সৃষ্টির পেছনে কোনো স্রষ্টা নেই, এটাই তার বিশ্বাস। অর্থাৎ একজন নাস্তিক ব্যক্তিও আসলে একজন বিশ্বাসী মানুষ, তবে তার বিশ্বাসের আসনটি ঈশ্বরের বদলে অন্য কোনো তত্ত্বের উপরে বসে আছে। আচ্ছা বলুন তো, বিশ্বাস ছাড়া কি জীবন সম্ভব? না, সম্ভব নয়। আসলে এই পৃথিবীতে এমন একজন মানুষও আপনি খুঁজে পাবেন না যিনি বিশ্বাসহীনভাবে বেঁচে আছেন। এটা অনেকটা অক্সিজেনের মতো। অক্সিজেন নেই তো জীবন নেই। তেমনি বিশ্বাস ছাড়াও আমাদের জীবন কোনোভাবেই অস্তিত্বে বেঁচে থাকতে পারে না। তবে সব ধরনের বিশ্বাস যে একই রকম তা কিন্তু নয়। কোনো কোনো ক্ষেত্রে চোখে দেখেই কোনো কিছুকে বিশ্বাস করা যায়, কিন্তু আমরা এও জানি যা কিছু চোখে দেখা যায় তার সব কিছুই কিন্তু সত্য নয়। আবার এমন অনেক ধরনের বিশ্বাস আছে যা চোখে দেখা কিংবা কানে শুনে নেওয়ার সাথে সম্পর্কযুক্ত নয়, বরং সেটা আমাদের অনুভবের সাথে যুক্ত। ধরুন, আপনার সামনে রাখা খাবারটির কথা। এই খাবারটি নিরাপদ, এমন বিশ্বাস করেন বলেই কিন্তু আপনি সেটা মুখে তুলছেন। আপনি বিশ্বাস করেন যে আপনার বিছানাটি নিরাপদ এবং সেখানে আগে থেকেই কোনো বিষাক্ত কোনো কিছু লুকিয়ে নেই। এমন বিশ্বাস থেকেই কিন্তু আপনি প্রতিদিন নিশ্চিন্তে সেখানে ঘুমাতে যান। আপনি যাকে মা বলেন, তিনি কি সত্যিই আপনার মা? এই চরম সত্যটির কি কোনো বাহ্যিক প্রমাণ আপনার আছে? হয়তো নেই, কিন্তু প্রমাণ না থাকলেও এটি আপনার অন্তরের এক অবিচল প্রশ্নাতীত অনুভব বা বিশ্বাস। কেউ কেউ হয়তো বলবেন, ডিএনএ টেস্ট করলেই তো প্রমাণ পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, ল্যাবরেটরির একজন টেকনিশিয়ান যিনি সেই রিপোর্টটি তৈরি করবেন, তাকে আপনি কেন বিশ্বাস করবেন? কেউ যদি বলে না, আপনি নিজেই মেশিন চালিয়ে সেই পরীক্ষার রিপোর্টটি তৈরি করবেন, কিন্তু তবুও আপনাকে ওই মেশিনের কার্যকারিতার উপর বিশ্বাস রাখতেই হচ্ছে। লক্ষ্য করে দেখুন, জীবনের ছোট কিংবা বড় যে কোনো বিষয়েই বিশ্বাস ছাড়া জীবন সম্ভব নয়। তা বিশ্বাস হোক ছোট কিংবা বড়। বিশ্বাস আমাদের জীবনের অক্সিজেন। বিশ্বাসের উপরই সমাজ ব্যবস্থা টিকে আছে, সংসার টিকে আছে, পরিবার টিকে আছে, রাষ্ট্র গড়ে উঠেছে। তাই বিশ্বাসকে মজবুত রাখা, বিশ্বাসকে মজবুত করা, বিশ্বাসকে রক্ষা করা, কমিটমেন্টকে রক্ষা করা, আর বিশ্বাসের উপর আস্থা আরও বেশি করে ছড়িয়ে দেওয়া আমাদের মানব জীবনের, এই সভ্য জীবনে অক্সিজেনকেই রক্ষা করার সমতুল্য। কিন্তু বলুন তো, আজ আমরা যেভাবে প্রগতির ব্যাখ্যা করছি,
যেভাবে আমরা সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছি, যেভাবে আমরা ব্যবসা বাণিজ্য করছি, চাকরি করছি, জীবনযাপন করছি, এই ব্যবস্থায় আমাদের সামাজিক জীবনে বা ব্যক্তিগত জীবনে বিশ্বাসের সেই অমূল্য সম্পদ ঠিক কতটুকু রক্ষা পাচ্ছে? আমাদের বিশ্বাস, আস্থা, এই অমূল্য সম্পদ কতটা মজবুত হচ্ছে আমাদের এই সভ্য জীবন যাপনের ব্যবস্থায়? ভাবুন তো, যদি বাতাস থেকে একসময় অক্সিজেন শেষ হয়ে যায়, তবে আমরা ঠিক কিভাবে বেঁচে থাকব? আর জীবন থেকে যদি অক্সিজেন রূপী বিশ্বাস হারিয়ে যায়, সামাজিক পরিবেশে যদি একে অন্যের উপর আস্থা আমরা রাখতে না পারি, যদি আস্থাকে রক্ষা করার পরিবেশ আমরা সংরক্ষণ না করি, তবে ভাবুন তো কোন অনিবার্য ভবিষ্যৎ অপেক্ষা করছে আমার আর আমার সন্তানদের জন্য।